নমস্কার। আজকে ট্রানজিট নিয়ে আলোচনা করব। মঙ্গল গ্রহের ট্রানজিট অলরেডি মঙ্গল গ্রহ কিন্তু তার রাশি পরিবর্তন করেছে। 28শে জুলাই মঙ্গল গ্রহ সিংহ রাশি ছেড়ে কন্যা রাশিতে প্রবেশ করেছে এবং আগামী দিনগুলো কিরকম কাটবে মঙ্গল গ্রহের ট্রানজিটে সেটাই আমাদের আলোচনার বিষয়বস্তু। আজকে আমি যখন বলি যে কোনো গ্রহ তার ট্রানজিট যখন করে, সে যে আপনার শুক্রই হোক, মঙ্গলই হোক, কেতুই হোক, যে কোনো আপনার 9টা গ্রহ বা 12টা যে গ্রহ আছে, প্রত্যেকটা গ্রহই কিন্তু 12 রাশির উপরে এবং সমাজ সংসারের উপরে আপনার রাশি লগ্ন জানা থাকুক না, সবার উপরেই কিন্তু পজিটিভ নেগেটিভ ইম্প্যাক্ট তৈরি করে। এবার বললেন দাদা আমার তো রাশি জানা নেই, তাহলে আমি কি করে বুঝবো? আপনাদের সেই কথাই বারবার বলি, প্রত্যেকে কম বেশি আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করছেন 891009-এ যে দাদা আমার রাশিটা আমরা কি করে জানবো। তার জন্য বলি দেরি না করে নিজের রাশিটা জানুন। নিজের রাশিটা অবশ্যই জানুন। কিভাবে জানবেন? আপনার হাতটা দেখে জানতে পারেন, আপনার নামের উপর বেস করে জানতে পারেন, আপনার ফেসটা রিড করে জানতে পারেন। কিন্তু তার জন্য কিন্তু আমার থেকে এটা জানতে গেলে অবশ্যই একদম ফ্র্যাঙ্কলি বলছি, এটার জন্য রেমুনারেশন দিতে হবে, অর্থাৎ ফিসটা দিতে হবে। এবার আপনাকে একটা কথাই বলি, এবার তো জানলেন, তাহলে আপনার অনেকটা জিনিস ক্লিয়ার হয়ে গেল। তার জন্য কি করতে হবে? না আপনার চেম্বারে আসতে হবে, নয় আপনাকে অনলাইনে আমাকে প্রেডিকশনটা নিতে হবে। আপনার এই যে মঙ্গল গ্রহ তার ট্রানজিট করেছে, মঙ্গল গ্রহ কন্যা রাশির ঘরে ঢুকেছে, অর্থাৎ বুধের রাশির ঘরে ঢুকেছে, সিংহ রাশিতে, সেখানে আপনার কেতুর সাথে দীর্ঘদিন বসেছিল। তাহলে কতদিন থাকবে? মঙ্গল আমাদের কিসের কারক গ্রহ এবং কি 12 রাশির উপর কি প্রভাব বিস্তার করে সেটা আমাদের আলোচনা। মঙ্গল হচ্ছে মেষ রাশি এবং বৃশ্চিক রাশির অধিপতি এবং এটা হচ্ছে গ্রহদের সেনাপতি। মঙ্গল হচ্ছে গ্রহদের সেনাপতি। মঙ্গল হচ্ছে রক্তের কারক গ্রহ। মঙ্গল হচ্ছে ভূমির কারক গ্রহ। মঙ্গল হচ্ছে যুদ্ধের কারক গ্রহ। মঙ্গল হচ্ছে বীর্যের কারক গ্রহ। মঙ্গল হচ্ছে দক্ষতা, কনফিডেন্স। মঙ্গল হচ্ছে আপনার কনস্ট্রাকশন ব্যবসা। মঙ্গল হচ্ছে সরকারি চাকরির ব্যাপার, বা মঙ্গল হচ্ছে আপনার যে দৃঢ়তা, আপনার যে মানে কি বলতো সাহসিকতা, মঙ্গল হচ্ছে এর কারক গ্রহ। মঙ্গল হচ্ছে আইন দেখে। সুতরাং মঙ্গল যদি আপনার বাচ্চাটে ভালো সিচুয়েশনে 6, 8, 12 না থাকে, তাহলে কিন্তু বা 7, 7, 8 বা 12,000 না থাকে, তাহলে কিন্তু আপনি অবশ্যই সেখানে রেজাল্ট পাবেন। এবং কি আপনার কিছু কিছু জায়গায় মঙ্গল এই 7, 8, 12 ছাড়াও কিছু জায়গায় একটু খারাপ দেয়, যেমন 2nd হাউসে মঙ্গল অতটা ভালো ফল দেয় না, 9th হাউসে মঙ্গল অতটা ভালো ফল দেয় না, অনেক সময় সেই জায়গাটা ডিস্টার্ব করে। এবার বলবেন দাদা 9th হাউস তো ভাগ্যের, কেন ভাগ্য দেন? এটা দিলে আপনাকে আবার আলাদা করে ডিটেল করবো। কেন কেউ আবার কমেন্টস লিখে দেবেন আপনি এটা ঠিক হলো না, কিন্তু ভাগ্যস্থানে মঙ্গল তাহলে অনেক সময় ডিস্টার্ব হয়। সেটা যারা অনেকদিন অ্যাস্ট্রোলজি করছেন বা অ্যাস্ট্রোলজি সম্বন্ধে অনেকটা আইডিয়া আছে, তারা জানেন মঙ্গল যে আপনার ভাগ্যস্থানে তাহলে কতটা এফেক্ট পজিটিভ বা নেগেটিভ দেয়। সুতরাং এই যে মঙ্গল গ্রহ এই মুহূর্তে কন্যা রাশি রয়েছে এবং সেটা কিছু কিছু রাশি যথেষ্ট সতর্ক থাকতে হবে, কিছু কিছু রাশিকে আপনাকে অবশ্যই কিছু দান করে যাবে। 17ই সেপ্টেম্বর পর্যন্ত মঙ্গল গ্রহ আপনার এই কন্যা রাশিতেই থাকবে, 17ই সেপ্টেম্বর পর্যন্ত। সুতরাং খুব কম সময় নয়, কম বেশি 44 থেকে 45 দিন মঙ্গল এই যে এতদিন এখানে থাকবে। সুতরাং আপনার রাশির জন্য কি প্রভাব বিস্তার করছে? বৃষ রাশির ক্ষেত্রে মঙ্গলের ট্রানজিট, অর্থাৎ আপনার 5th হাউসে, মঙ্গলের ট্রানজিট আপনার জন্য কিন্তু কিছু কিছু জায়গায় সতর্ক এবং সচেতন থাকতে হবে। 5th হাউসটা হচ্ছে আমাদের শিক্ষার ঘর, সন্তানের ঘর। 5th হাউসটা হচ্ছে আপনার কেরিয়ারের ঘর এবং প্রেমের ঘর। আপনাকে বলবো এই সময় আপনারা যারা লাভ রিলেশনে জড়িয়ে আছেন বিশ্বাসী লোকেরা, একটু সচেতন এবং সতর্ক থাকবেন। বেশি হঠকারী সিদ্ধান্ত নেবেন না, তর্কাতর্কিতে যাবেন না, বাদ বিবাদে যাবেন না। আপনার পার্টনার দেখছেন সেই ভীষণ একটু রাগান্বিত বা আপনি সেটাকে নিজেকে সেখানে সরে যাবেন বা তাকে বোঝানোর চেষ্টা করবেন। আপনি উল্টো যদি রাগান্বিত হন তাহলে রিলেশনে যারা একটু ডিস্টার্ব আসতে পারে। যদি আপনি বিবাহিত হন, সন্তানের জায়গাটা একটু সতর্ক এবং সচেতন থাকতে হবে। বা সন্তানের, যদি আপনি সন্তান ধারণ করতে চান,
আপনি যদি সন্তান ধারণ করতে চান, যদি আপনার নিজস্ব বার্থ চার্টে মঙ্গলের সিচুয়েশন ভালো থাকে, তাহলে কিন্তু আপনি এই সময় সুযোগটা কাজে লাগাতে পারেন, আইভিএফ পদ্ধতিতেও লাগাতে পারেন। যদি আপনার সন্তান থেকে থাকে, তাদের সাথে কথাবার্তা এবং তাদের সাথে চলাফেরাতে অবশ্যই আপনার অনেক বেশি সচেতন সতর্ক থাকতে হবে, নিজেকে কন্ট্রোল রাখতে হবে। আপনার সন্তান মাঝে আপনার তর্ক বিতর্কে বাদ বিবাদে জড়িয়ে পড়তে পারে, আপনি যদি তার সাথে তর্ক জড়িয়ে জিনিসটা অন্যটাই স্প্রেড করে যাবে অশান্তিটা। সুতরাং আপনাকে সতর্ক সচেতন হলে আপনি এই জায়গাটাতে অনেকটাই নর্মাল ভাবে জিনিসটা মেনটেন করতে পারবেন। কেরিয়ারের জায়গাটা বলি, কেরিয়ারের জায়গাটা কিন্তু আপনাকে অনেক বেশি কনফিডেন্স বাড়বে, কিন্তু মনটা ভীষণ উড়ু উড়ু হয়ে যাবে। কারণ মঙ্গল রয়েছে আপনার 5th হাউস হচ্ছে বুধের ঘরে, অর্থাৎ আপনার কন্যা রাশির ঘরে। সুতরাং এখানে বুধের ঘরটা মঙ্গলের জন্য কিন্তু খুব যে লাভদায়ক তা কিন্তু নয়। সুতরাং আপনাকে কথাবার্তা বলাতে, পড়াশোনার ক্ষেত্রে মানে টিচারের কাছে বা আপনার প্রফেসরের কাছে বা আপনার ইনস্টিটিউটে আপনার কথাবার্তা অবশ্যই সচেতন এবং সতর্ক থাকতে হবে। ভালোবাসার লাইফে সতর্ক থাকতে হবে। আপনাকে যে কোনো স্টেপ ফেলবেন, তাড়াহুড়া করবেন না, ডিসিশন সাবধানে নেবেন। যে কোনো আইনি কোনো ঝামেলা, কোনো সন্তানের কোনো প্রবলেম হলে এগুলো আপনাকে ধীরে সুস্থে স্টেপ নিতে হবে। এবার এর সাথে তো অবশ্যই হাতটা দেখার দরকার আছে, ফেসটা দেখার দরকার আছে, এবং আপনার অবশ্যই অবশ্যই আপনার জন্য বাস্তু দেখার দরকার আছে, যেটা আপনার জন্য অবশ্যই প্রয়োজন। কেননা আপনি বাস্তু যদি আপনি ডিস্টার্ব হয়, আপনি কোনোদিনও সাকসেস পাবেন না। যাই হোক, এটা যে আপনাদের একটা ওভারঅল ডিসকাশন দিলাম, অবশ্যই আপনাদের ভালো লাগবে এবং অবশ্যই মিলতে বাধ্য। কারণ ট্রানজিটের খারাপ হওয়ার সম্ভাবনাটা কম হয়, কিন্তু কিছু যে রাশিগুলো একটু সতর্ক থাকবে সেই সব ব্যাপারে একটু সতর্ক থাকবেন। যদি আপনি কোনো এসে মানে বিবাহিত ব্যাপার যদি থাকে, অবশ্যই কিছু কিছু দিন একটু মেনটেন করে কারোর সাথে ভালো রাস্তায় কনসাল্ট করেন। আপনি বিবাহিত জীবনে যেতে চান যদি, বা প্রেমে যারা ডিস্টার্ব হচ্ছে, রাস্তায় চলাফেরা, এগুলো একটু আপনাকে সতর্ক সচেতন হয়ে আপনি অবশ্যই কারোর সাথে কনসাল্ট করে নেবেন। যাই হোক, ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন। আর যদি কোনো কারণে মানে আপনার অ্যাস্ট্রোরিয়েটের কোনো বা তন্ত্রের কোনো প্রবলেম যে আপনি সাফার করেন, যে কোনো প্রবলেম, অবশ্যই যোগাযোগ করতে পারেন। সে বাস্তুগত হোক, ফ্যামিলিগত, আপনার নিজস্ব সম্পত্তিগত, আপনার বা নিজের ব্যক্তিগত কোনো প্রবলেম, অবশ্যই তার জন্য আপনি এক্সপ্লেন করে অবশ্যই তার সুরাটা নিতে পারেন। তার জন্য কি করতে হবে, দেশে বা বিদেশে যে কোনো লোকেরা 89107325 9433960106। নমস্কার, ভালো থাকবেন।